হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ রেসিপি একেবারে অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি করে দেখাবো। কিভাবে করলে অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে। তেলটা গরম হয়ে আসলে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি কিন্তু বেশিক্ষণ ধরে ভাজবে না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। চিংড়ি ভাজা হয়ে যাওয়ার পর চিংড়িগুলো তুলে নেব। একই তেলের মধ্যে পটল ভেজে নেব। খাওয়ার সময় পটলের স্বাদ আরেকটু বাড়ানোর জন্য সামান্য লবণ ও রং হওয়ার জন্য সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব। পটল ভাজা হয়ে যাওয়ার পর ঠিক একইভাবে পটলগুলোও তুলে নেব। তারপর ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু ভেজে নেব। আলুগুলো হালকা লাল লাল ভাজা হয়ে আসলে 1 চামচ গোটা জিরে ও গোটা গরম মশলা অ্যাড করে দেব। গোটা গরম মশলার হালকা স্বাদ চলে আসলে পেঁয়াজ কুচানো দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রাখবো। মিনিট 3 পর ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের রঙের পরিবর্তন হয়ে আসলে তারপর টমেটো কুচি অ্যাড করব। তাতে সামান্য একটু লবণও অ্যাড করে দেব, যাতে টমেটোটা হালকা নরম হয়ে আসে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা ও পোস্ত বাটা। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটাই হলো সেই সিক্রেট বাটা মশলা, যেটা পোস্ত দিয়ে করলে খেতে লাগবে একেবারেই অনুষ্ঠান বাড়ির মতন। আঁচটা কমিয়ে ভালোভাবে কষাতে হবে, যাতে তলায় লেগে না যায়। আর যতক্ষণ রসুনের গন্ধ না থাকে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। তলায় যাতে লেগে না যায় তার জন্য সামান্য একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। মিনিট 7 পর ঢাকাটা আবার খুলে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে আবারও কষিয়ে নেব। যত কষানো যায় তরকারি তত বেশি টেস্টি হয়। কষানো হয়ে যাবার পর আবারও ঢাকা দিয়ে রাখবো। এই ঢাকাটা বারে বারে দিচ্ছি এই কারণে, কারণ আলুটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। শেষে কিন্তু ফোটানোর সময় বেশি যাতে জল না দিতে হয়। মিনিট 5 পর ঢাকাটা খুলে আবার ভেজে রাখা পটল ও চিংড়ি দিয়ে আবারও সমস্ত মশলার সাথে কষিয়ে নেব। সামান্য চিনি দিয়ে দিলাম, আবারও মিশিয়ে নিলাম। তারপর ঈষৎ উষ্ণ জল অ্যাড করলাম। গ্রেভিগুলো ফুটে আসলে নামাবার সময় 1 চামচ গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে দিলেই একেবারে রেডি অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এরকমভাবে একবার খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিও। আরও যদি রেসিপি জানার থাকে তাহলে কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।